আসসালামু আলাইকুম। আজকের টপিক সূচক কনফিউশন ক্লিয়ার। এসএসসি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসে থাকে সবগুলা কিভাবে মাত্র ৪ টা ট্রিক্স ব্যবহার করেই সমাধান করা যায় সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এখানে আমাদের হচ্ছে ২ টা ট্রিক্স লিখা আছে। একটা লিখা আছে সূচকের অঙ্কে বেজের মাঝে গুণ বা ভাগচিহ্ন থাকলে সূত্র প্রয়োগ করতে হবে। আসলে কোন সূত্র প্রয়োগ করতে হবে সেগুলো কিভাবে হয় এইটা আমরা হচ্ছে দেখাচ্ছি। প্রথমে ১ নাম্বার যদি হচ্ছে আমরা চিন্তা করি a টু দি পাওয়ার m গুণ হচ্ছে a টু দি পাওয়ার n। আমরা এই যে হচ্ছে আমরা a নিয়েছি, এইখানে a নিয়েছি, এই দুইটাই বেজ। আর উপরের যে ভ্যালুটা আছে m আর n, এই দুইটা হচ্ছে a এর পাওয়ার। এই m এই n হচ্ছে পাওয়ার। যদি এই রকম থাকে, বেজ দুইটা যদি হচ্ছে একই রকম থাকে, এখানে a আছে এখানে a আছে, তাহলে বেজকে আমরা একটা লিখতে পারবো, উপরে থাকবে m আমরা দিয়ে দিব, আর এইখানে গুণ চিহ্ন আছে এটার জন্য আমরা দিয়ে দিব যোগ চিহ্ন, এই পাশে যা থাকবে আমরা তাই বসিয়ে দিব। এইটা হচ্ছে একটা ফর্মুলা। এটা আসলে হচ্ছে আমরা আননোন নাম্বার দিয়ে করেছি। সব সময় দেখা যায় যে অ্যালফাবেট ইউজ করলে বুঝতে সমস্যা হয়। আমি পাশে ছোট করে লিখে দিচ্ছি। এইটা দিয়ে যদি আমরা বলি 5 টু দি পাওয়ার 2 গুণ হচ্ছে 5 টু দি পাওয়ার 3, তাহলে ইকুয়াল হয়ে যাবে 5 টু দি পাওয়ার 5। আমরা যদি আরো এক্সাম্পল লিখি তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, এরপর হচ্ছে 2 টু দি পাওয়ার 2 যদি লিখি তাহলে এই 2 আর এই 2 কি হয়েছে, একই বেজ, আমরা 2 দিয়ে দিলাম, এই 3 এখানে লিখে দিলাম, এই 2টা হচ্ছিল এখানে লিখবো, মাঝে গুণ চিহ্নের জন্য হচ্ছে আমরা কি করব, যোগ চিহ্ন দিয়ে দিব। এইটা ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার কত হয়ে যায়, 5 হয়ে যায়। 2 আর 3 ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার 5 সমান কত আমাদের 64। 2 টু দি পাওয়ার হচ্ছে 3 16 32। 2 টু দি পাওয়ার যদি হচ্ছিল 5 করি আমাদের হয়ে যাবে 34। ম্যাথগুলো আমাদের হচ্ছে এইভাবে আসে। এই যে এইটা আমি যখন দেখাই নেই যে হচ্ছে এই 2 আর হচ্ছে 3 যোগ করলে কত হয়ে যায়, 5 হয়ে যায়, 5 টু দি পাওয়ার 5 হয়ে যায়। এইরকম ভাবে আমাদের হচ্ছে সম্পর্কগুলো হয়ে থাকে। 2 নাম্বার যদি হচ্ছে আমরা লিখি, যদি বলি আমাদের কি ছিল, a টু দি পাওয়ার m নিচে হচ্ছে a টু দি পাওয়ার n হয়, ইকুয়াল লিখে দিব, এই বেসটা একই রকম আছে a লিখে দিলাম, উপরে যা ছিল এটার জন্য m লিখে দিব, আর এই nটা উপরে যদি আমরা নিয়ে যাই, এটা ভাগাকারে আসছিল উপরে নিয়ে গেছি এই জন্য হচ্ছে মাইনাস n হয়ে যাবে। এখন এইটাকে যদি লিখি আমরা 2 টু দি পাওয়ার, আমরা কত লিখব, 2 লিখি, 3 লিখি, এরপরে হচ্ছে হলো কি দিয়ে দেব আমরা, এই ভাগ চিহ্ন দিয়ে দিলাম আমরা, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার যদি 2 থাকে আমরা ইকুয়াল দিয়ে লিখব, এই বেজ আর এই বেজ সমান আছে, বেজ দিয়ে দিলাম 2, এই 3 এইখানে হবে, এই ভাগ চিহ্নের জন্য হচ্ছে এখানে কি মাইনাস চিহ্ন দিয়ে দিব, এই 2 আমরা হচ্ছে এখানে লিখে দিব, তাহলে হবে কত, 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল 2 এর পরে 1 পাওয়ার থাকলে কত, অর্থাৎ 2 আনসার। এইভাবে হয়ে থাকে। এরপরে যদি হচ্ছে আমাদের কি করে থাকে, এইগুলো তো বেস কি ছিল আমাদের একই রকম ছিল, এখন যদি আসে বেস ভিন্ন, তাহলে কি হবে, এই 3 নাম্বার ফর্মুলাটা আমরা বেস ভিন্ন করে দেখাই। যদি a টু দি পাওয়ার m থাকে, এরপর যদি হচ্ছে গুণন b টু দি পাওয়ার কি থাকে, m থাকে, এইবার আমরা যদি একটু খেয়াল করি দেখা যাবে এই যে m আর এই যে m দুইটাই পাওয়ার, দুইটাই সেম, তাহলে হচ্ছে a আর b আলাদা। আমরা গুণ আকারে যদি লিখি তাহলে এইটাও হচ্ছিল আমরা কি একটা গুণ বলতে পারি মাঝখানে কিছু না থাকলে, তাহলে a আর b আছে, পাওয়ার যেহেতু m আছে সেহেতু হচ্ছে এটাকে আমরা কি করে দিব, একসাথে m লিখে দিব।
এইরকম করে হচ্ছে আমরা লিখতে পারি। এইটার এক্সাম্পল যদি হচ্ছে আমরা ইউজ করি, তাহলে দিয়ে দিলাম 2 টু দি পাওয়ার 3, এরপর হচ্ছে 3 টু দি পাওয়ার 3 যদি দিয়ে দেই, তাহলে হচ্ছে মাঝখানে কি ছিল, আমাদের গুণ চিহ্ন ছিল। ইকুয়াল দিয়ে যদি আমরা দিয়ে দেই, তাহলে হচ্ছে কি লিখবো আমরা, এই দুইটাকে হচ্ছে 2 ইন্টু হচ্ছে 3, হ্যাঁ, আমরা একসাথে হচ্ছে হলো লিখে কি করে দিব, উপরে পাওয়ার 3 করে দিব। তাহলে যে আনসারটা আসবে সেটাই এটার আনসার। 4 নাম্বারে যদি হচ্ছে এরকম থাকে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m ইকুয়াল লিখে দিব a বাই b, উপরের এই পাওয়ারটাই m, এই পাওয়ারটাও m হওয়ার কারণে এইখানে আমরা m লিখে দিতে পারবো। এইটার যদি এক্সাম্পল লিখি আমরা, সেম করে হচ্ছে লিখব 2, এই পাওয়ার হচ্ছিল আমরা কত দিয়ে দিব, 3 দিয়ে দিলাম, নিচে হচ্ছে 3 পাওয়ারও 3 দিয়ে দিলাম। তাহলে ইকুয়াল দিয়ে হচ্ছে হইলো আমরা কি লিখতে পারবো, যেহেতু এইবার এইটা আর এইটা ভিন্ন, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার হচ্ছে সমান, 2/3 আমরা একসাথে লিখে উপরে পাওয়ারটাকে 3 দিয়ে দিব। এটাই আমাদের আনসার হয়ে যাবে। আচ্ছা, আমাদের একটা ট্রিক্সে 4টা ফর্মুলা কাজ করেছে। এইটাতে বলা আছে সূচকের অঙ্কে বেজের মাঝে যোগ বা বিয়োগ চিহ্ন থাকলে সূত্র চিন্তা না করে কমন নিয়ে সমাধান করার চেষ্টা করতে হবে। এইটাও আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। যদি এইটাতে হচ্ছে এরকম অঙ্ক থাকে, প্রথমটা দিলাম আমরা 5 টু দি পাওয়ার x দিয়ে করি আমরা, x, এরপর যদি থাকে প্লাস 8 into 5 to the power x plus 16 into 5 to the into হচ্ছে 5 to the power x ইকুয়াল আছে 1। এইটা যদি বলে, আমাদের হচ্ছে সমাধান হচ্ছিল আমরা কিভাবে করব। হ্যাঁ, x এর মানটা আসলে আমরা কিভাবে বের করব, এত হলে x ইকুয়াল কত। এখন হচ্ছে আমরা দেখব, এর আগে যেগুলা দেখেছি সবগুলা গুণ আর ভাগ ছিল। এইবার বলছি এটার ভিতরে যদি যোগ চিহ্ন থাকে, আমরা এটাতে কোনো ফর্মুলা ইউজ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে কমন নেওয়ার ব্যাপারটা। এইটা কমন আছে, এইটা কমন আছে, এইটা কমন আছে। আমরা এই পাশ থেকে কি করলাম, কমন নিয়ে নিলাম 5 টু দি পাওয়ার x। এইখানে কত পড়ে থাকে, 1 পড়ে থাকে। 5 টু দি পাওয়ার x এর সাথে কি আছে, আমাদের একটা ধরে নিতে হবে কোএফিসিয়েন্ট, অর্থাৎ হচ্ছে সহগ 1 আছে, সেই 1টা রয়ে গেছে। এই যোগ চিহ্নটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে এই 5 টু দি পাওয়ার x এখানে নিয়ে নিছি, পরে থাকলো 8 প্লাস সেম ভাবে এইখানে এই 5 টু দি পাওয়ার x নিয়ে নিলে থাকে 16 ইকুয়াল 1। এখন যদি হচ্ছে আমরা আরেক লাইন করি 5 টু দি পাওয়ার x, তাহলে হচ্ছে কত হয়ে যায়, এইটা যোগ করলে হয়ে যায় 25 ইকুয়াল হচ্ছে 1। এখন যদি হচ্ছে আমরা লিখি এই 5 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 1/25, হ্যাঁ। আচ্ছা, এইটাকে আমরা একটু এই পাশে নিয়ে গেলাম বোর্ডের জায়গার স্বল্পতার জন্য। এই 5 টু দি পাওয়ার x যদি হচ্ছে আমরা নিয়ে যাই ইকুয়াল, এই 25কে আমরা কি করব, এই 1 হচ্ছে 5 স্কোয়ার লিখে দিব, কারণ এইখানে 5 আছে, এইখানে আমরা বেসটাকে 5 বানাইলাম। এখন এইটা আছে 1/5 স্কোয়ার, তাহলে এইটা যদি ভগ্নাংশকে আমরা সাধারণভাবে নেই, তাইলে পরে হচ্ছে আমাদের কি করতে হবে, এই 5 টু দি পাওয়ার x ইকুয়াল, এইটা হয়ে যাবে হচ্ছে 1 ইন্টু 5 টু দি পাওয়ার -2। এই -2টা হচ্ছে হইলো আমরা কেন দিব, কারণ এইটা যখন হচ্ছে এই আমাদের হচ্ছে কি হর আর লবের মধ্যে যদি হরকে লবে নেই, লবেকে হরে নেই, তাহলে হচ্ছে আমাদের পাওয়ারগুলা মাইনাস হয়ে যায়। এইটা আমাদের হচ্ছে চতুর্থ নাম্বার যে হচ্ছে রুলসটা আছে সেটার মধ্যে আছে। আরেকটু ভালো করে বুঝবেন, এইটা আমরা হচ্ছে লিখে দিলাম এইটা, তাহলে হচ্ছে কি করব, এই 1 তো লিখলেও যা, না লিখলেও তা আমরা কি করে দিতে পারি, মুছে দিতে পারি। তাহলে হচ্ছে এই বেজ আর এই বেজ সমান, তাহলে হচ্ছে উপরে যেটা আছে x ইকুয়াল হচ্ছে -2 আনসার। আমরা একটা পুরা ম্যাথ করাই দিলাম, এটার ভিতরে কয়েকটা ফর্মুলা কাজ করেছে।
আমরা এবার হচ্ছে পরে আর দুইটা যে ট্রিক্স আছে সেই দুইটাও লিখে দিব। এবার দেখেন আমাদের হচ্ছে 3 নাম্বার যে রুলসটা লিখেছি সেটা হচ্ছে ক্যালকুলেশনের সময় বেসকে মৌলিক সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। এইটাকে হচ্ছিল আমরা কিভাবে লিখতে পারি, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে হচ্ছিল বুঝিয়ে দিচ্ছি। যেরকম যদি হচ্ছে থাকে এক্সাম্পল 5 টু দি পাওয়ার 4 লিখলাম, এরপরে গুণন লিখলাম 8 গুণন 16। নিচে আমরা হচ্ছিল আরো একটা হচ্ছিল সংখ্যা লিখে দিতে পারি, 2 টু দি পাওয়ার যদি হচ্ছিল আমরা 5 লিখি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 125। এইরকম যদি থাকে আমরা কি করে দিব, এইটা তো মৌলিক সংখ্যাই আছে 5, পাওয়ারটাকে 4 করে দিলাম। 8 কিন্তু আমাদের কি না, মৌলিক সংখ্যা না। যদি 8 মৌলিক সংখ্যা না হয় তাহলে ভাঙতে হবে। এইটাকে কি করব আমরা 2 কিউব লিখতে পারি, যে এরকম হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, এটা হচ্ছে 2 কিউব সমান সমান হচ্ছে 8। তাহলে এটাকে 2 কিউব লিখলাম, ইন্টু হচ্ছে 16 আছে, এইটার সাথে যদি একটা 2 দিয়ে দেই অথবা এটার সাথে যদি একটা 2 দিয়ে দেই তাহলে কত 16 হয়ে যায়। তাহলে আমরা কত লিখে দিতে পারবো, এটাকে হচ্ছে 4 লিখে দিতে পারবো। 2 টু দি পাওয়ার হচ্ছে 4 লিখে দিলাম আমরা। নিচে আছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু হচ্ছে 125, মানে হচ্ছে এটাকে যদি আমরা 5 ইন্টু 5 ইন্টু 5 করি, এই দুইটা করলে 25 ইন্টু হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 125। এটা কয়টা 5 লিখেছি, তিনটা 5, 5 কিউব। তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 কিউব। তাহলে এইবার দেখি আমরা ম্যাথটা করে ফেলি। এইটাকে যদি হচ্ছে আমরা বলি কত, 5 টু দি পাওয়ার 4, আর এই পাশে যদি হচ্ছিল আমরা এইটাকে উপরে নিয়ে যাই ইন্টু হচ্ছে 5 টু দি পাওয়ার কত, -3। এরপরে হচ্ছিল আসি আমরা এই যে এইটাকে উপরে নিয়ে গেছি, একটু আগে বলেছি এটা 5 উপরে যদি টু দি পাওয়ার +3 থাকে মাইনাস হয়ে যাবে, -3 থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে যেগুলো আছে নিচে আনলেও সেম হবে, এত মাইনাস ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 5 নিচে ছিল তাই হচ্ছে প্লাসের আছে। এইবার আমরা ক্যালকুলেট করে দেই, 4 গুণ থাকলে যোগ করতে হয়, এখানে বিয়োগ আছে, যোগ বিয়োগে বিয়োগ, নিচে হচ্ছে দাগ দিয়ে দিলাম। 2 টু দি পাওয়ার কত হতে পারে, 5 আছে, এইখানে হচ্ছে -7, তাহলে হবে মাইনাস কত, -2। এটা এখানে নিয়ে আসি আমরা 5 টু দি পাওয়ার 1, আর হচ্ছে নিচে আছে 2 টু দি পাওয়ার -2 ইকুয়াল যদি হচ্ছে আমরা দেই, এই 5টা এখানে নিয়ে আসলাম, উপরে যদি এটা নিয়ে দেয় 2 স্কয়ার, তাহলে হবে 5 ইন্টু 4 ইকুয়াল হচ্ছে 20। দেখেন এইটা বোঝা যায় কিনা, এইভাবেই কথাটা বলা হয়েছে ক্যালকুলেশন করার সময় বেসকে মৌলিক সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। এই যে আমরা কথাটা লিখেছি, এই কথাটা আমরা অনেকেই জানি, অনেক আগে থেকেই জানি, আমরা একটু প্রয়োগটা দেখাবো। শুধুমাত্র বলা আছে বেজ, হর ও লবের স্থান বিনিময় করলে বা ব্যস্তকরণ করলে পরে আমাদের পাওয়ারকে -1 দিয়ে গুণ করতে হয়। সেইটা হচ্ছে আমরা কিভাবে দেখাবো, আমরা আগে থেকেই জানি a টু দি পাওয়ার -1 যদি থাকে তাহলে আমরা লিখি 1/a। এখানে এই যে হচ্ছে -1টা আছে এখানে +1 হয়ে যায়। তাহলে হচ্ছে এইটাকে যদি -1 দিয়ে আমরা কি করি, মাল্টিপ্লাই করি, তাহলে পরে কি হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এই জন্য +1 লিখলেও হবে, না লিখলেও হবে। এইটা কিভাবে চেঞ্জ হয়, আবার যদি আমরা বলি a টু দি পাওয়ার -2, তাহলে 1 বাই হচ্ছে কত হয়ে যাবে, a স্কয়ার হয়ে যাবে। মানে হচ্ছে আমরা শুধুমাত্র সাইনটাকে পরিবর্তন করে দিব। আবার যদি বলি যে a টু দি পাওয়ার -3 ইকুয়াল হচ্ছে 1 বাই কত, a কিউব। এটাকে যদি আমাদের বিভিন্ন ম্যাথে দেখতে যাই তাইলে লিখব 2 টু দি পাওয়ার -2 যদি হয় তাহলে 1 বাই কি হয়ে যাবে, 2 স্কয়ার হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে 1 বাই কত, 4 হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে কত, 0.25।
এইভাবে আমরা ম্যাথগুলো করতে পারি। যদি আবার হচ্ছে এরকম থাকে 1/125 আমরা ইকুয়াল লিখবো 1 হচ্ছে কত 5 কিউব। তাহলে পরে এটাকে যদি আবার উপরে নিয়ে যাই তাহলে কি হবে, যে 1 × 5 এখানে +3 ছিল, এখানে -3 হয়ে গেল, ইকুয়াল হচ্ছে 5 -3। এইভাবে আমাদের হচ্ছিল ম্যাথগুলা ইনপুট করতে হয়। আমরা দেখলাম এই যে চারটা বেসিক কথা আছে এইগুলা হচ্ছে কিভাবে প্রয়োগ করতে হয়। এরপরে আমরা হচ্ছে আরো কিছু জিনিস ফর্মুলা আছে সেগুলো আমরা আলোচনা করি। দেখা যাচ্ছে যে আমরা যদি এই রকম লিখতে পারি, যে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছিল কথা, যে a⁴m এইটাকে হচ্ছে আমরা পাওয়ার n দিলাম, এইটাকে আমরা সবসময় যে mn হয় সেইটা আমরা খুব সহজেই জানি, হ্যাঁ। কিন্তু আমাদের অনেক সময় এই রকম যদি থাকে তাহলে আমরা এটাকে হচ্ছে পরিবর্তন করাটা আসলে বুঝে উঠতে পারি না। এটাকে দুইভাবে পরিবর্তন করা যায়। তা হচ্ছে হইলো এই যে আছে এই mটাকে আগে রাখলাম, পাওয়ার আকারে n দিয়ে দিলাম। আবার যদি বলি এইটাকে এখানে রেখে এনটাকে পাওয়ার দিলাম, তার উপরে পাওয়ারকে আমরা এম দিলাম, আসলে এই জিনিসটা একই কথা বোঝায়। এই জন্য আসলে এইরকম থাকলে এইটা লেখা যায়, এরকম থাকলে এটা লেখা যায়, সবাই জানি। কিন্তু এইখান থেকে যদি এইখানে অথবা এইখান থেকে এইটা পরিবর্তন করতে যাই সেই ক্ষেত্রেই আমাদের বিপত্তিটা ঘটে। আমরা এরপরে আর এরকম ভুল করব না ইনশাল্লাহ। এরপরে আমরা সবাই যেটা জানি a⁴ 1 আমাদের হচ্ছে এইখান থেকে এই ফর্মুলাটা মুখস্থ করি, তাই সব সময় হচ্ছে এইটাই ব্যবহার করতে পারি। কিন্তু কখনো যদি 1 থাকে সেইটাকেও যে পরিবর্তন করে আমাদের এইটা লেখা যায়, এটা মাথায় খুব কম আসে, এটা আমরা একটু মনে রাখবো। তাহলে হচ্ছে এটা কি x⁴ যদি দেই তাও কত হবে 1 হবে। যদি হচ্ছে ab⁴ দেই তাও কত হবে 1 হবে। যদি হচ্ছে 5⁴ দেই তাও কত হবে 1 হবে। যদি আমরা 100⁴ দেই তাই হবে কত 1। আমরা যত কিছুই থাকুক তার উপরে যদি পাওয়ার 0 থাকে আমরা সব সময় কি দিব 1 দিয়ে দিব। এরপরে আসি আমরা, যদি রুটের ভেতরে কিছু থাকে এইরকম করে আমরা দিয়ে দিলাম a², এইখানে দিয়ে দিলাম হচ্ছে আমরা কত 3। যদি এইরকম থাকে তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কি লিখব, এইটার নিয়ে একটা মজার ব্যাপার আছে, যে এইটা ভাঙাইতে গেলে আমাদের অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। প্রথমে আমরা কি করব, এই ভেতরে যা আছে তাই লিখব। প্রথমে হচ্ছে a² লিখে দিলাম, ইনটু করে দিব হচ্ছে এই রুটের ভেতরে যত থাকবে সেটা হচ্ছে 1 তত, তাইলে পরে কত 1 হচ্ছে 3, তাহলে হবে a⁴ এখন আমাদের কথা হচ্ছে এই যে আমরা বলি এই a² এইরকম যদি হচ্ছিল থাকে তাহলে আমরা কি করি, শুধু a লিখি। যদি এই রকম থাকে 5² তাহলে আমরা শুধু 5 লিখি, +-5 লিখি। আসলে হচ্ছে আমরা কেন লিখি, কারণ এই রুট যে আছে বলি রুট আর হচ্ছে স্কয়ার কেটে গেছে, আসলে এইটা অ্যাকচুয়ালি এইরকম না, এইখানে আসলে হচ্ছে 2 আছে, হ্যাঁ। এইটা যেহেতু রুটের এই ভ্যালুই হচ্ছিল 2, এই জন্য আসলে হচ্ছে এই 2টা আসলে দেয়া দরকার হয় না, ঠিক আছে। এই জন্য আমাদের কত লিখতে হবে, এই যে স্কয়ার আছে আমাদের হচ্ছে কি হয়, এই 2টা যদি লিখি আর এটা কি আমরা হচ্ছে আগেরটার মতো করে হচ্ছে 3 এর জায়গায় 2 আছে, তাহলে আমরা কি 1 হচ্ছে 2 লিখতে পারি। এইবার কি করা যায়, এটা কাটা যায়, ইকুয়াল হচ্ছে a হয়। এইটার ক্ষেত্রেও হচ্ছিল সেম, 2 × হাফ ইকুয়াল হচ্ছে কত 5 হয়ে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আর একটা মাত্র হচ্ছিল ফর্মুলার কথা যদি বলে দেই সেইটাই হয়ে যাবে ইনশাল্লাহ সূচকের জন্য। এরপর যদি বলি আমরা যে a⁴m আছে ইকুয়াল হচ্ছে a⁴n আছে, এই যদি বেস থাকে, এইখানে যদি বেস সেম থাকে, মাঝখানে যদি সমান সাইন থাকে, উপরের এইটা ইকুয়াল এইটা হবে। যদি এত হলে তাহলে হচ্ছে কি লেখা যাবে, m সমান n লেখা যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা কিরকম থাকতে পারে, ধরলাম যে 5 হচ্ছে কত লিখবো আমরা, x লিখবো ইকুয়াল হচ্ছে 5 y লিখবো।
তাহলে এইটাও যা এটাও তা, বেজ যদি সমান হয় তাহলে লিখতে পারবো এক্স ইকুয়াল ওয়াই। এখন যদি এটার বিপরীত থাকে যে বেজ দুইটা অসমান, পাওয়ার দুইটা সমান, তাহলেও আমরা হচ্ছিল কি করতে পারবো, একটু ঘুরিয়ে লিখে দিতে পারবো। যদি এইরকম থাকে a টু দি পাওয়ার m ইকুয়াল হচ্ছে b টু দি পাওয়ার m হলে আমরা কি লিখতে পারবো, m ইকুয়াল এই দুইটা হচ্ছে কি আছে, সমান আছে, তাহলে এই দুটো অমিট হয়ে যাবে, নিচে লিখবো a ইকুয়াল b লিখা যাবে। আমরা এক্সাম্পলে হচ্ছিল কি শেখাবো, এক্সাম্পলে শেখাবো যদি 5 টু দি পাওয়ার কি থাকে 3 থাকে ইকুয়াল যদি আমাদের 2 টু দি পাওয়ার 3 থাকে, অথবা এখানে এক্স ওয়াই দিয়ে ইনপুট করে দিই আমরা এক্স কিউব ওয়াই কিউব, তাহলে হচ্ছে কত, এক্স ইকুয়াল ওয়াই, এটাই আনসার হবে। এই যে আমি ফর্মুলাগুলো আলোচনা করলাম, যদি আমরা এই ফর্মুলাগুলা ভালোভাবে ইনপুট করতে পারি 4.1 এর যতগুলা সূচক আছে এবং অন্য অন্য যে পরীক্ষায় সূচকগুলো আসে সবগুলা সূচক সমাধান করা সম্ভব। আমরা একে একে সবগুলা ম্যাথগুলো সমস্যাগুলো সমাধান করে দেব ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।